দর্শক, প্রায় সময় মানুষের মুখে একটি প্রবাদ শুনতে পাই, সেটি হচ্ছে অতি সুন্দরীর নেক নাই, অতি চালাকের ভাত নাই। এই কথাটি আমার কাছে মনে হলো যে বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে এই প্রবাদটি একেবারেই সাংঘর্ষিক। কারণ যদি একটু বিস্তারিত বলি যে এখনকার যে যুগ চলছে এই যুগে কিন্তু আমরা অনেক পরিবর্তন দেখছি এবং আমাদের সময়কাল অর্থাৎ আমরা হচ্ছি ওয়াই জেনারেশন, আর এখন চলছে এখনকার প্রজন্মকে বলা হচ্ছে জেন জি অথবা জেন জেড জেনারেশন। এই যে একটা পার্থক্য, যদি এটা একটু বিস্তারিত বলি, এই যে জেন জেড যে জেনারেশনটা আছে এটি কিন্তু এখন সম্পূর্ণ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে তারা বসবাস করছে এবং তারাই কিন্তু প্রথম আইফোন ব্যবহারকারী, যেহেতু আইফোন আত্মপ্রকাশ করেছে 2007 সালে। আর এই জেনারেশনের সময়কালটা হচ্ছে তারা 1990 থেকে এবং 2000 সালের প্রথম দিক থেকে তাদের জন্ম। তাদের বয়সকালটা হচ্ছে 12 থেকে 27 বছর। এই সময়টা তারা জন্মগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখনকার যে জেন জি জেনারেশন, এরা কিন্তু এখন এই দেশ পরিবর্তনের একমাত্র তারা উত্থানকারী। তারা দেশ পরিবর্তনে কিন্তু তারা অগ্রাধিকার ভূমিকা রাখছে এবং যে কোনো পরিবর্তনে তারা এখন বাস্তববাদী, তারা বাস্তবমুখী এবং তারা কিন্তু অনেক বিষয়ে তারা সতর্ক। যেমন আমাদের সময়ে আমাদের পূর্ব জেনারেশন কিন্তু অনেকটা অসতর্কতা জীবনযাপন করতো। তারা যখন গাড়ি চালাতো সিট বেল্ট পরিধান করতো না, অথবা অনেক সময় অনেকেই মদ্যপান করতো। কিন্তু এগুলো থেকে কিন্তু এগুলো পরিহার করে কিন্তু এখনকার জেনারেশন কিন্তু অনেক সতর্ক, তারা অনেক বাস্তববাদী এবং তারা কিন্তু এখন তাদের ক্যারিয়ার নিয়ে তারা প্রতিনিয়ত চিন্তা করছে। যেমন আমরা যদি বলি, আমরা যখন পড়াশোনা করেছি তখন শুধু আমরা পড়াশোনাটাই করেছি, এর বাইরে আর কিছু করতে পারিনি। কিন্তু এখনকার যারা পড়াশোনা করছে তারা কিন্তু পার্ট টাইম জব করছে, পাশাপাশি তারা অনেক কিছু নিয়ে গবেষণা করছে, তারা অনেক এগিয়ে আছে। আর একটু যদি বিস্তারিত বলি, এই জেনারেশন কিন্তু সামনে যেভাবে এগিয়ে যাচ্ছে, পরবর্তীতে আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে একেবারে বিপরীতমুখী। আমরা পূর্ববর্তী প্রজন্ম, আমরা কিন্তু এত কিছু জানতাম না, এত কিছু বুঝতাম না। আপনি এখন বুঝবেন যে আমরা ছিলাম কেবল টেলিভিশন দেখতাম অথবা ল্যান্ডফোন ব্যবহার করতাম। কিন্তু এখন এত কিছু আবিষ্কার হয়েছে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে, কিন্তু এই জেন জি যে জেনারেশন তারা কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গিয়ে যাচ্ছে, যেটা আমাদের পূর্ববর্তী প্রজন্মরা পারে নাই। আরেকটা বিষয় যদি একটু বলি, এরপরে জেনারেশন যেটা আসবে, জেনারেশন আলফা, এরপরে আসবে জেনারেশন বিটা। এদের গতি কি পরিমাণ থাকবে, আমার মনে হচ্ছে বুলেট গতিতে এরা চলবে। এখনকার জেনারেশন দেখেন, একটি সোশ্যাল মিডিয়ায় যদি একটি ভিডিও তারা দেখে, তারা প্রথম 7 সেকেন্ডে কিন্তু ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয় যে আমি ভিডিওটি দেখবো কিনা। তাহলে 7 সেকেন্ডের মধ্যে তাদের যদি ভালো লাগে তারা দেখে, না হলে দেখে না। এরপরে যে জেনারেশন গুলো আলফা অথবা জেনারেশন বিটা আসবে, তাদের অবস্থা কি হবে? তাহলে আপনারা চিন্তা করেন যে এখনকার যে প্রবাদটা বলা হয় যে অতি সুন্দরীর নেক নাই এবং অতি চালাকের ভাত নাই, তাহলে এই কথাটির কোনো ভিত্তি নাই। এখন হচ্ছে মানুষ মাল্টির দিকে চলে গেছে। একটি মানুষের কিন্তু এখন এত ব্যস্ততা বেড়ে গেছে, এক মানুষ এখন এক কাজের উপর নির্ভর থাকছে না। মানুষ বিভিন্ন ধরনের কাজ করছে, মানুষ বিভিন্ন সংগঠন করছে, মানুষের ব্যস্ততা এত হারে বেড়ে গেছে। আমরা একটা সময় কি করতাম, আমরা যখন পড়াশোনা করতাম পাশাপাশি আমরা খেলাধুলা করতাম, কত ধরনের খেলাধুলা চললা, গোল্লা ছুট, তারপর হচ্ছে 9 গুটি, 6 গুটি, 16 গুটি, কত ধরনের ছক্কা খেলা সহ। এখন দেখেন এই খেলাগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এই খেলাগুলো যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা আছে তারাই মনে রেখেছে, কিন্তু এখনকার জেনারেশন এই খেলার নামও জানবে না। তার মানে এই জেনারেশন এত ব্যস্ত এবং এত আপডেট, এগুলা কল্পনা করা যাচ্ছে না। আর পরবর্তী জেনারেশন কি হবে, আমার মনে হচ্ছে তারা বুলেটের সাথে পাল্লা দিয়ে দৌড়াবে। তো দর্শক, এই যে বলছিলাম যে আমাদের এই সামনের দিকে এই যে চায়না, আমরা এখন কি করছি, ইংলিশ ভাষার উপর বেশি সময় দিচ্ছি, ইংলিশ ভাষা শেখার জন্য বেশি আগ্রহ দেখাচ্ছি এবং ইংলিশ ভাষাটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে বিশ্বের প্রেক্ষাপটে। কিন্তু সামনে কি হবে, সামনে যেহেতু বিশ্বের যেই দেশ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, পুরো বিশ্বের মধ্যে সার্ভাইভ করবে, সেই বিশ্বের ভাষা কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক শিখতে হবে। আমি যদি কি উদাহরণ দিয়ে বলি, এই যে এখন চায়না পণ্য, বিশ্বের এমন কোনো দেশ নেই যে চায়না পণ্য পাওয়া যাচ্ছে না। বিশ্বের ম্যাক্সিমাম দেশ কিন্তু চায়না পণ্য গ্রাস করে ফেলেছে। এই যে চায়না পণ্য যে গ্রাস করেছে, সামনে এমনও আসতে পারে চায়নারা
তারা কন্ডিশন দিবে যে আপনারা যদি আমাদের চায়না ভাষা শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার কাছে আমরা প্রোডাক্ট সেল করব, না হয় করবো না। তো এই যে দেশের যে বিশ্বের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে কিন্তু আমাদের যে মানদণ্ডামূলক কথাগুলো, অনেকগুলো কথা বা অনেকগুলো কুসংস্কার, এগুলো কিন্তু এখন আর যায় না। তো দর্শক, আসলে এই কথাগুলা আজকে যাচ্ছিলাম ফটিকছড়িতে, সেখানে একটি ঘটনায় যাচ্ছি, সে ঘটনা হয়তো বা আপনাদেরকে বিস্তারিত বলবো। তো যাওয়ার পথে কিন্তু আমার এই কথাটি মনে হলো, এবং এই কথাটি মনে হওয়ার সাথে এই কথাটি যে একদম সম্পূর্ণ বিপরীতমুখী কথা, সেই জন্যই আমি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। হয়তোবা আমার সাথে আপনাদের সহমত হতেও পারে, নাও হতে পারে। যদি না হয় তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশেই থাকবেন।